হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। ডিমের অনেক রকমের রেসিপি আপনারা দেখেছেন। আজ একটা ভিন্ন স্বাদের ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক। আজ আমাদের রেসিপি এগ মাখনি মালাই মশলা। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য একটা প্যানে কিছু গোটা মশলা নেব। নিয়েছি 1 টিস্পুন ধনে, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন মৌরি, 4টে এলাচ, স্টার অ্যানিস, জয়িত্রী, 4টে শুকনো লঙ্কা। এগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর ঠান্ডা হলে মশলাগুলোকে হালকা করে গ্রাইন্ড করে নেব। এরপর অন্য একটা ফ্রাই প্যানে 1/3 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে, যাতে এর মধ্যে একটা হালকা কালার চলে আসে আর ডিমগুলো ক্রিস্পি হয়ে যায়। এরপর এগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দেব। এবার অন্য একটা পাত্রে 1/3 কাপ তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দেব 1 টিস্পুন ঘি। দিচ্ছি বড় সাইজের কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে দেব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আগে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দেব 10 থেকে 12টা কাজু বাদাম বাটা। আবারও এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো কুক করে নিতে হবে। মশলাটা যদি খুব ঘন হয়ে যায় তাহলে সামান্য একটু জল অ্যাড করে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মতো কুক করে নেবার পর দিচ্ছি হাফ কাপ দই। এটাকে মশলাটার সঙ্গে খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো কুক করে নেবেন, যাতে দইটা মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এরপর টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করবেন। লবণটাকে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এরপর দেব 4 থেকে 5 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আপনারা ফ্রেশ ক্রিমের পরিবর্তে দুধের সর ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখবেন খুবই ক্রিমি এবং মজাদার টেস্ট আসবে। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে কুক করে নিতে হবে। গ্রেভির ঘনত্ব অনুযায়ী আপনারা 1 থেকে 1.5 কাপ জল অ্যাড করতে পারেন। আর অন্য একটা প্যানে সামান্য তেল দিয়ে এর মধ্যে দেব হাফ টিস্পুন জিরে। জিরে থেকে সুন্দর গন্ধ আসলে এর মধ্যে দিচ্ছি জুলিয়ান করে কাটা আদা। আদাটাকে তেলের সঙ্গে ফ্রাই করে নিতে হবে। দিচ্ছি ডাইস করে কাটা ক্যাপসিকাম। এটাকেও একটু হালকা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো, 4টি কাঁচা লঙ্কা। এটাকেও একটু হালকাভাবে ভেজে নিতে হবে। 1 টিস্পুন কসুরি মেথি দিয়ে এর মধ্যে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। এতে খুবই ভালো টেস্ট আসবে। এটাকে গরম গরম ডিমের গ্রেভির মধ্যে ঢেলে দেব।
আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে ফুটিয়ে নেবেন, যাতে মশলার ফ্লেভারটা গ্রেভির মধ্যে অ্যাবসর্ব হয়ে যায়। এরপর ঢাকনা খুলে কুচি করে কাটা ধনিয়া পাতা দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে 3 থেকে 4 মিনিট মতো ঢেকে রেখে দিতে হবে। তারপর গরম গরম পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল এগ মশালা মালাই গ্রেভি। আপনারা এটা পরোটা, ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।